জ্যামিতি সম্বন্ধে ধারণাটা পরিষ্কার করতেই চাই। সামার ভ্যাকেশন চলছে, এই টাইমটা কাজে লাগাই, বুঝতে পারছি। এর আগে জ্যামিতি সম্পর্কে সূক্ষ্ম কোণ, সমকোণ, অনুরূপ কোণ, পূরক কোণ শিখিয়েছি। একটা দুটো ত্রিভুজ কখন সর্বসম হয় সেটা শিখিয়েছি। তারপরে একান্তর কোণ, এগুলো তো আজকে শিখাবো। আজকে যেটা দেখার চাইছি, দুটো সরলরেখা সমান্তরাল কখন হয়? যখন দুটো সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করবে, যদি ওরা কোনোদিন পরস্পরকে ছেদ না করে, অর্থাৎ এই যে দূরত্বটা একই থাকে, তখন ওই সরলরেখা দুটাকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। বুঝতে পারছি? আর এটা কি, এই দুটো সরলরেখা কি, এই দুটোর সঙ্গে পার্থক্য আছে না? এই দুটো সরলরেখাকে তীর চিহ্ন দিয়েছি, উভয় দিকে যদি বর্ধিত করো কোনোদিন ছেদ করবে না। আর এরা পরস্পর ছেদী। এরা কি পরস্পর, এই দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে। যাই হোক, এই সমান্তরাল সরলরেখা নিয়ে আর তাকে যদি একটা ছেদ করে, তাহলে একান্তর কোণ, অনুরূপ কোণের প্রসঙ্গটা আসে ক্লাস 8 বা 7-এ। এটা খুব গুরুত্বপূর্ণ। সূক্ষ্ম কোণ, সমকোণ, পূরক কোণ, বিপরীত কোণ এটা শিখেছো, কিন্তু পাশাপাশি এই ধারণা না থাকলে উপপাদ্য শেখাটা সার্থক হবে না। এখানে এবি আর সিডি সমান্তরাল সরলরেখা দুটিকে ইএফ সরলরেখা জি আর এই বিন্দুতে ছেদ করেছে। এই রেখাটা কিছু না, এটা বোর্ডের ভাঙা অংশ। ইএফ সরলরেখা এবি আর সিডি সমান্তরাল সরলরেখাকে ই জি আর এই বিন্দুতে ছেদ করেছে। ইএফ সরলরেখা এবি আর সিডি সমান্তরাল সরলরেখা দুটিকে জি আর এই বিন্দুতে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, ইংরেজি বলে অল্টারনেটিভ অ্যাঙ্গেল। জ্যামিতি প্রমাণ করতে গিয়ে বেশিরভাগ ছেলে মেয়ে একান্তর কোণ লেখে। দুটো একান্তর কোণ কখন সমান হবে? যদি সমান্তরাল হয়। আর এখানে শোনো, এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল নয়, কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু এরা সমান হবে না। দুটো সরলরেখাকে আর একটা সরলরেখা ছেদ করেছে, এরা একান্তর কোণ, কিন্তু একান্তর কোণ সমান হবে। দুটো সমান্তরাল সরলরেখাকে আর একটা সরলরেখা ছেদ করলে একান্তর কোণ সমান হবে। উল্টোটা বলা যায়, দুটো সরলরেখাকে একটা ছেদক যদি ছেদ করে আর একান্তর কোণ যদি সমান হয়, তাহলে এই সরলরেখা দুটো সমান্তরাল হবে। তাই আমি লিখেছি এই কোণটার নাম কি? AGH, তার সঙ্গে একান্তর কোণ হচ্ছে GHD, লিখে দিয়েছি। কোণ AGH সমান একান্তর GHD। আর একটা হয় এটার সঙ্গে এটা। পরিষ্কার না শিখলে অসুবিধা, বই তো করা আছেই, বই থেকেও শেখা যায়, আমরা বই থেকে শিখেছি। এটা BGH সমান GHC, তার মানে এই কোণটা 70 ডিগ্রি হলে এই কোণটা 70 হবে, আর এটা 110 হলে এটা 110 হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে একান্তর কোণ সম্পর্কে ধারণা। একটা ছেদক দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে একান্তর কোণটা সমান হবে। বুঝতে পারলাম? এবার ইএফ সরলরেখা এবি আর সিডি সরলরেখা দুটিকে জি আর এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, এটাকে বলা হয় করেসপন্ডিং অ্যাঙ্গেল। কিভাবে বললে বুঝবা তোমরা? ইএফ সরলরেখা এবি আর সিডি সরলরেখা দুটিকে যথাক্রমে জি আর এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই একের সঙ্গে এক অনুরূপ কোণ আমি লিখেছি। ইজিবি সমান জিএইচডি, ইজিবি কোণ সমান অনুরূপ জিএইচডি। কোণের নাম ইতিমধ্যে দেওয়া শিখেছো তোমরা। দুইয়ের সঙ্গে দুই, দুইটার নাম কি? বিজিএইচ আর ডিএইচএফ। যারা ক্লাস 9-10 পড়ে তারাও যদি এই ভিডিওটা দেখে, একান্তর কোণ অনুরূপ সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হোক। বুঝতে পারছি কথা? তেমনি 3 নম্বর কোণটা, 3 নম্বর কোণটা ধরে আছে কে? এইটা AGE। 3 নম্বর কোণ AGE, তার সঙ্গে কে? এইটা GHC। তেমনি 4 নম্বর কোণটা এইটার সঙ্গে এইটা, কে বলবে? AGH, আর এইটার নাম হচ্ছে CHF।
CH এখানেও তাই, অনুরূপ কোণ সমান হলে সমান বাহু দুটো সমান্তরাল হবে, কিংবা বাহু দুটো সমান্তরাল হলে অনুরূপ কোণ সমান হবে। এক্ষেত্রে তাই বলা যায় এই দুটো সরলরেখা যদি সমান্তরাল না হয় কিন্তু এরা অনুরূপ কোণ, বাট তাদের মান সমান নয়। বুঝতে পারলাম? থ্যাংক ইউ ভেরি মাচ।